ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকে ঈশ্বর আমাদের কি উপদেশ দিতে চাইছেন। দ্য এমপ্রেস, ওকে, রিভার্সে 6 of Wands, রিভার্সে 5 of Cups, Queen of Wands, reverse. So friends, আপনারা আপনাদের লক্ষ্যে কাজ তো করছেন, কিন্তু কোথাও না কোথাও আপনারা ডাউট করছেন। মানে আপনাদের একটা মনে হচ্ছে যে আমি আদৌ সফল হব কি? কারণ এগুলো সব কিন্তু আপনার উপর যে নেগেটিভ এনার্জির এক মানে এফেক্ট আর কি, ওগুলোরই প্রভাব পড়ছে আপনার জীবনে। আপনাকে বারবার এই সন্দেহ আপনাকে দিচ্ছে ওই নেগেটিভ এনার্জিগুলো বা নেগেটিভ মানুষজন, যে আপনি আপনি যে কাজটা করছেন সেটা যোগ্য আপনি নন। এটা আপনাকে বারবার বলতে চাইছে এভিল এনার্জি। কিন্তু ডিভাইন আপনাকে যেটা উপদেশ দিতে চাইছেন সেটা হলো আপনাকে এর থেকে উপরে উঠতে হবে বন্ধুরা। আপনাকে এই যে ওরা একটা নেগেটিভ এনার্জি সেন্ড করছে আপনাকে, সো এখানে আমরা ডিভাইনের কাছে প্রে করি, হে ঈশ্বর, যে এই খারাপ শক্তি পাঠাচ্ছে, এভিল এনার্জি সেন্ড করছে, তাদের দিকেই যেন এটা ব্যাকফায়ার করে যায়। সো 1000 গুণ হয়ে যেন তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যায়। কারণ ওরাও বুঝুক যে ওদের জীবনেও মানে অন্যের জীবনে খারাপ করলে কি হয়। চিন্তা নেই বন্ধুরা, এটা ঈশ্বর ঠিক ন্যায় বিচার করবেন। কাকে কি কখন দেওয়া উচিত উনি কিন্তু সব জানেন। তাই সব সময় কিন্তু উনি সৎ মানুষের সাইডে থাকেন, যারা অনেস্ট হয়, যারা ভোলাভালা মানুষ হয়, সরল সাদাসিধে। সো আপনাদের এনার্জিটাও ঠিক এরকমই। আপনারা গুড সোল বন্ধুরা, ডিভাইন সোল। জানি না, গলা আটকে যাচ্ছে, মনে হয় এভিল এনার্জি সত্যি একটা খুব ভালো প্রভাব ফেলেছে আপনার জীবনের উপরে, যেটা আমাকে বলতে দিচ্ছে না আর কি। যাই হোক, তবু দেখা যাক, রিডিং তো করতেই হবে। সো বন্ধুরা, গুড সোল হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। যেমন আপনি অন্যের সাহায্যের জন্য সবার আগে ছুটে যান, অন্যকে আপনি সেলফলেসভাবে কোনো স্বার্থ না রেখে আপনি স্বার্থহীনভাবে সাহায্য করে থাকেন। কিন্তু আপনার সময় যখন আসে তখন আপনি কাউকে পান না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে ঈশ্বর কিন্তু আছেন, দ্য হিরোফ্রেন্ড, ওকে। সো ঈশ্বর দেখছেন। সো এই মানুষজনগুলো আপনাকে কেমন ব্যবহার করছে বা তারা আপনাকে আপনার সম্বন্ধে কী বলছে তাতে কোনো যায় আসে না। আপনাকে সবসময় ঈশ্বরের উপর শ্রদ্ধা রাখতে হবে বন্ধুরা। আর আমাদের জীবনে যত নেগেটিভ সিচুয়েশন আসে না, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে কি ঠিক আর কি ভুল আমাদের জন্য। আর ঈশ্বর আপনাদের এটাই বলতে চাইছেন যে এই যে এমন একটা সিচুয়েশন যেখানে চারদিক থেকে আপনার উপর একটা এভিল আই, একটা খারাপ নজর এসে পড়ছে, আপনার সব কাজেই বাধা বিঘ্ন সৃষ্টি করছে, কিন্তু তবুও আপনি কেন জানি না অদমনীয়, জানি না কি বলে, যাকে দমন করা যায় না আর কি। আপনারা যদি কারেক্ট ওয়ার্ড জেনে থাকেন, সঠিক শব্দ, তাহলে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, আপনারা আনস্টপেবল। ঈশ্বর এটাই চাইছেন যে একদম স্টপ করবেন না। আপনারা যে কাজ করছেন একটা আপনাদের লাইফ পারপাসের উদ্দেশ্যে, সেই পারপাসে অনেক বাধা বিঘ্ন আসছে, অনেক বাধা। আপনার এমন হচ্ছে যে আপনার যে কাজগুলো আপনি অলরেডি পৌঁছে গেছেন, সেটাকে শেষ করার একটা পর্যায়ে পৌঁছে গেছেন, কিন্তু তখনই বিগড়ে যাচ্ছে। সো
আপনি বানিয়ে ফেলছেন, আর ভাঙছে কারা? না, এভিল এনার্জি। সেটা কেন হচ্ছে? আপনাকে সর্বপ্রথম নিজের উপর যে নেগেটিভ থিঙ্কিং একটা হচ্ছে আপনার, কখনো কখনো সেটা আপনাকে মানে কি বলবো, লেজি করে দিচ্ছে, মানে আপনার লাইফে ডিলে ফেস করাচ্ছে বন্ধুরা। আপনাকে চাইছে যে আপনি যেন আপনার লক্ষ্যে না পৌঁছান। নেগেটিভ এনার্জির কিন্তু এটাই উদ্দেশ্য, আর কিছুই না। কিন্তু আপনাকে তো ডিভাইন আপনার সঠিক জায়গায় ঠিক নিয়ে যাবেন, আর তার জন্য আপনাকে ঈশ্বর অনুরোধ করছে বলতে পারেন। যে ঈশ্বর তো সবসময় আমাদের আদেশ করে থাকেন, কিন্তু এখানে ডিভাইন মানে আপনারা যেহেতু ডিভাইন সোল, সো ঈশ্বর বাচ্চাদের মতো, সন্তানদের মতো অনুরোধ করছে আপনার কাছে যে প্লিজ আপনারা যে কাজটা করছেন সেখানে একদম স্টপ করবেন না, কোনো কথাই কান দেবেন না। আপনাদের এনার্জি হাই ভাইব্রেশনে রাখুন, যে করেই হোক আপনাদের করতে হবে। আপনারা যখন নিজের কাজে মনোযোগ দেবেন, তখন দেখবেন ডেভিল এনার্জি নিজেরাই সরে গেছে। মানে বলে না যে যদি খারাপ কিছুকে আপনাকে ধ্বংস করতে হয় বা খারাপ কিছুকে আপনি বিতাড়িত করতে চান, তাহলে ভালো কিছু করুন। শুভ শক্তি অশুভ শক্তির বিনাশ করবেই। মানে অশুভ শক্তি কখনো জয়ী হতে পারে না বন্ধুরা, শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয় হয়। হ্যাঁ, শুভ শক্তিকে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয়, আর ঠিক আছে, ইটস ওকে। কারণ পরীক্ষা না দিলে তো বোঝা যাবে না যে আপনি কতটা ক্যাপাবল, কতটা দক্ষ আপনি। সো বন্ধুরা, নিঃসন্দেহে আপনারা করতে চাইছেন কিছু, কিন্তু কোথাও না কোথাও যে বললাম একটা অলসতা আসছে আপনার মধ্যে, হয় শারীরিক মানসিক, অনেক কিছু অযথা চিন্তাভাবনা আসছে মাথার মধ্যে। আপনি এই কাজটা শুরু করতে যাচ্ছেন তক্ষুনি। সো আপনাদের একটা উপদেশ যে আপনারা কোনো কিছু যখন কাজটা শুরু করতে যাবেন, আপনারা কিছু একটা তো কাজ করছেন, জানি না কি কাজ করছেন আপনারা, তবে যাই করে থাকুন না কেন এটা আপনার ডিভাইন পারপাসেই করছেন বন্ধুরা। আপনার সোলকে কি বলবো, আমাদের যে আত্মার শান্তি প্রদান করে এরকম একটা কাজ আপনি করছেন। জানি না এটা এনার্জিতে এলো, সো কে কী কাজ করছেন আমি জানি না। তো অবশ্যই আপনারা এই কাজটা গুপ্ত রেখে চলুন, কারণ এই কাজটা আপনাদের সাধনা, মনে রাখবেন, কর্মই কিন্তু সাধনা। সো সাধনা করতে গেলে অনেক বিড়ম্বনার সৃষ্টি হবে, অনেক এরকম এভিলাই যুক্ত মানুষজন আসবে বা সিচুয়েশন আসবে, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। সো তাহলেই কিন্তু আপনি একজন প্রকৃত যোদ্ধা হিসেবে পরিচিত হবেন। আর না হলে একটা সাধারণ মানুষের মধ্যে আর একটা ডিভাইন সোলের মধ্যে পার্থক্য কোথায়, তাই না? সো চ্যালেঞ্জ নিতে হবে বন্ধুরা। আর সবসময় ভাববেন যাই হয়ে যাক আমি নতুন করে শুরু করব, নতুন করে শুরু করার যে একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা, এটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি জিতবেন। পরিস্থিতি যাই হোক না কেন আপনি ঠিক জিতবেন, কারণ ঈশ্বর সব কিছু দেখছেন, আর উনি চান যে সত্যেরই জয় হোক। হ্যাঁ, একটু দেরি হবে হয়তো, কিন্তু বিশ্বাস করুন, যে সত্যিকারের উপাসক, যে হৃদয় মন দিয়ে তার কাজকে ভালোবাসে, সে অবশ্যই সে কাজে সফলতা পাবে। সো আপনারা মনোযোগ সহকারে কাজটা করুন বন্ধুরা, আপনারা অবশ্যই সাকসেস পাবেন। কারণ এই যে কাজটা আপনারা এখন ইদানিং শুরু করেছেন, এটাতে আরও অনেক বাধা আসবে, কারণ এটা একটা খুব ভালো একটা পজিটিভ, যাই কাজ করুন না কেন খুবই একটা পজিটিভ কাজ করছেন আপনারা। আপনার জীবনে সব কিছু ওলটপালট করে দিচ্ছে, তবুও আপনি আশা রাখেন যে সব ঠিক হয়ে যাবে। আর আপনার মধ্যে ধৈর্য কতটা, এটাই কিন্তু ঈশ্বর দেখছেন। আর
আর আপনাদের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে বন্ধুরা, আপনারা ঠিক পথেই এগোচ্ছেন, শুধু ধৈর্য সহকারে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান। মনোবল কিছুতেই হারাবেন না, কারণ যখনই আপনি মনোবল হারাবেন না, তখনই খারাপ শক্তিগুলো মানে তারা আরও একটা কি বলবো, মানে তারা মেতে উঠবে আর কি, জয় জয়কার করবে নিজেদের, কিন্তু আদপেই কিছুই নয় তাদের মধ্যে। মানে তারা আপনার এনার্জিতে, মানে এনার্জিটা ফিট করে বন্ধুরা, ওটাকে এনার্জি শক্তি বলে না, শক্তি এনার্জি যারা খেয়ে নেই, মানে আপনার এনার্জি ভ্যাম্পায়ার অ্যাকচুয়ালি যে কথাটা হচ্ছে, যে তারা সবসময় আপনার শক্তিতেই বেঁচে থাকে। আপনার কাজ কোনটা গড়বড় হবে, আপনি অশান্তিতে থাকুন, এইগুলো চাই নেগেটিভ এনার্জিগুলো, তাদের কোনো ভালো উদ্দেশ্য নেই। সো এদেরকে মেরে ফেলতে হলে আপনাকে ভালো এনার্জির সাহায্য নিতে হবে। সো সবসময় কিন্তু হাই ভাইব্রেশনে থাকবেন বন্ধুরা, গুড এনার্জিতে থাকুন, ভালো চিন্তা করুন, ঈশ্বর নিয়ে মগ্ন থাকুন। অবশ্যই আপনারা ধ্যান সাধনা করতে পারেন, এটা অনেক আপনাদের লাভ দেবে। আর যে কাজটা করছেন সেটাতে বন্ধুরা আপনারা মানে লেগে থাকুন, জয় হবেই আপনাদের। সো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ওম নমঃ শিবায়। রাধে।